রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। আমরা সবাই কেমন আছি? ভালো রাখার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিককে, অসুস্থ করার মালিক আল্লাহ, হায়াতের মালিক মওতের মালিক সে আল্লাহর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবী থেকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো ঘন্টা নয়, মিনিট নয়, সেকেন্ড নয়, যেই সময় মানুষের মৃত্যু হয় না। যার যখন হায়াত শেষ হয়ে যায় সেই ব্যক্তি চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। কিসের বাড়ি, কিসের ঘর, কার ছেলে, কার মেয়ে, কার স্ত্রী, কেউ কারো সঙ্গী সাথী হয় না। প্রত্যেকেই যার যার গন্তব্যস্থানে চলে যায়। আজকে যেই সময় আমরা আল্লাহর হুকুম আদায় করতে এসেছি, এমনই একটি সময় আসবে, ঠিক এমনই সময় আমরা গহীন অন্ধকার কবরে থাকব। এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা থাকবে না। সৌভাগ্যবান ওই ব্যক্তি, কল্যাণকামী ওই ব্যক্তি, সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি কবরে গিয়ে মুক্তি পেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওয়াদাকৃত জান্নাতি মেহমান হয়েছেন। তার মতো সফল ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। কবরের জিন্দেগি এত বিশাল, সেই লম্বা জিন্দেগিতে আল্লাহর মুমিন বান্দা এত মধুর ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, তারপরও তার ঘুমের তৃপ্তি হবে না। আর বেঈমান জাহান্নামীদের দুঃখের কষ্টের কোনো শেষ থাকবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, সকল বলে আমিন। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও পারবো না, এটা মহা চিরন্তন সত্য। কিন্তু তারপরেও আমরা এই দুনিয়া নিয়ে মহাব্যস্ত। একদিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত মহান মনিবকে সেজদা দেওয়ার, তার হুকুম মোতাবেক চলার, রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকল বলে আমিন। সম্মানিত হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করতেছিলাম। সেটি হলো আমাদের আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় তিনি হলেন আমাদের আব্বা আম্মা। বাবা মার চেয়ে এত আপন আর পৃথিবীতে কেউ নাই। কিন্তু তথাকথিত বর্তমান যুগের ছেলেগুলো ভালো বংশীয় মর্যাদা সম্পন্ন পরিবারের ছেলেমেয়েও আপনার অসৎ সঙ্গে থাকার কারণে তারাও পিতামাতার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্যিকার অর্থে যদি আব্বা আম্মার সম্মান কদর যদি বুঝতেন, তাহলে তাদের জীবন দিয়ে হলো পিতামাতাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিত। কথা বলেন ঠিক কিনা? বরং সেটা দেওয়া তো দূরের কথা, বরং তার উল্টা বিপরীত দেখতে পাই আমরা। বাবা মাকে মারধর করে, গালিগালাজ করে এবং তার জায়গা জমি সব কিছু নিয়ে তাদেরকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন একটি কথা, পৃথিবীর মানুষ বার্ধক্য হতে পারে, বুড়ো হতে পারে, কিন্তু মানুষকে যে আত্মা দিয়েছে, রূহ দিয়েছে, মানুষের যে মন দিয়েছে, এটা কখনো বার্ধক্য বুড়ো হয় নাই। মানুষের ইচ্ছা শক্তি বুড়া হলেও কি তাদের মনের কোনো পরিবর্তন হয় না। আপনি যুবক, আপনার ভালো পেতে চাই, খেতে চাই, সম্মান চাই, ঠিক তদ্রূপভাবে বার্ধক্য বুড়া মানুষেরও একই রকমের চাহিদা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে তারা বার্ধক্য হয়ে গেছে, কিন্তু মনের কোনোদিন পরিবর্তন হয় না। কেন হয় না? দেখবেন বুড়া কালো যদি বলা হয়, দাদা তুমি বিবাহ করবে, তোমাকে বিয়ে করাবো, তখন দাদা একটা মিষ্টি হাসি দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে মানুষ বুড়া হতে পারে, কিন্তু তার মন কখনো বুড়া হয় নাই। এই জন্য আমরা যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, আদর করব, ভালোবাসা দিব। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রব্বির হামহুমা ইয়ানি সগীরা। সগীরা মানে কি?
ছোট্ট, একেবারেই ছোট্ট শিশু। আপনি চিন্তা করেন ছোট বাচ্চাদেরকে দেখলে কত আনন্দ, কত ভালো লাগা, কত ভালোবাসা দেওয়া। বাবা মা ছোট্টবেলায় মা খেতে বসেছেন, বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, কিন্তু মা বিরক্ত হন নাই, মা ফেলে দেন নাই, মা আঘাত করেন নাই, মা তাকে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার বুকের সাথে তার গালে মুখে চুমো দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল ইজ্জাত আল জালাল বলেছেন, প্রত্যেকটা বাবা মা ছোট্টবেলায় যখন তুমি ছোট ছিলা, যখন তোমাকে আদর করেছে, স্নেহ করেছে, ভালোবাসা দিয়েছে, তদ্রূপভাবে তুমি তোমার মা এবং বাবাকে ওইভাবে আদর যত্ন ভালোবাসা দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়ো বয়সে বাবা যদি হাসতে নাও চান, বাবার সাথে কৌতুক করে মজা করে বাবাকে হাসি দিতে হবে। আপনি সারাদিন ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন আসছেন, বাবা আপনার সাথে কথা বলতে চান, কিন্তু আপনার মেজাজ খিটখিটে, আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করেন, বাবা মা কষ্ট পান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওহে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মুমিনদেরকে বলে নাই, আল্লাহ পৃথিবীর সব মানুষদেরকে বলছে। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে কি? মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, মানুষ। তোমরা যারা মানুষ হয়েছো, যাদেরকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তারা তাদের আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসা দিবে। যারা মানুষরূপী পশু, তাদের আচার আচরণ ভিন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আব্বা আম্মার সেবা যত্ন করার ব্যাপারে। আজকে আলোচনা করব পিতামাতার নাফরমানি করলে কি হবে, এবং পিতামাতা জীবিত থাকাকালীন অবস্থায় তাদের খেদমত করেছেন, মৃত্যু হওয়ার পরে তাদের জন্য করণীয় কি, এবং আব্বা আম্মার দোয়ার ফসল কি হবে। সব কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমে বলে দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য দেখুন পৃথিবীর বুকে অসংখ্য মানুষ তারা তাদের আব্বা আম্মার সাথে নাফরমানি করে কিনা? নাফরমানি করে না? আহা, একদিন তো তোমার আব্বা আম্মা এরকম তোমার মতো যুবক ছিল, আজকে তুমি যুবক হয়েছো, একদিন তুমি কি হয়ে যাবে? বার্ধক্য। বুড়া এবং বার্ধক্য করার ক্ষমতা কার হাতে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ চাইলেও কি সে সারা জীবন যুবক থাকতে পারে? পারে নাকি? কেউ পারে না। আজ পর্যন্ত কেউ চিরস্থায়ীভাবে থাকতেও পারে নাই। এই জন্য পিতামাতার নাফরমানি করলে তার শাস্তি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6404 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله। হাদিস শরীফের সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। তিনবার এই কথা বলার পরে রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি কার কথা বলতেছেন? কোন সেই ব্যক্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল, ইনদাকাল কিবারি, বার্ধক্য বয়সে, আহাদুহুমা, তাদের একজনকে, আও কিলাইহিমা, অথবা তাদের দুইজনকে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারল না। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। তিনবার এই কথা বলার পরে রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কে সে? রাসূল বললেন, ওই ব্যক্তি যে ব্যক্তি তার আব্বা আম্মাকে পেল।
তাদের দুজনকে অথবা একজনকে পেল, পাওয়ার পরও তাদের খেদমত করে জান্নাতি মেহমান হতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত মারাত্মক কথা। আমার বন্ধুগণ, শুধু তাই না, যদি আব্বা আম্মার নাফরমানি করা হয় তাহলে সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? কোন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুসলিম শরীফের 3662 নম্বর হাদিস রাসূল বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, পিতামাতা সম্পর্কে আমাদের করণীয় কি, আমাদের হক কি, তাদের ব্যাপারে আমাদের কি করিনো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা তোমার মা তোমার জন্য হলো জান্নাত, তোমার জন্য হলো জাহান্নাম। হয় তুমি পিতা মাতার খেদমত করে তাদের সেবা যত্ন করে জান্নাতে চলে যাও, না হয় তাদের নাফরমানি করে তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য বন্ধুগণ, পিতা মাতার খেদমত করে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশক সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার খুব এমন একজন মা এবং বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আব্বা আম্মার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, কোন দিকে? নেক দৃষ্টিতে তাকায়, রাসূল বলেন তার জন্য একটি কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব লিখে দেয়। আল্লাহর হাবিবের এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার আব্বা আম্মার চেহারার দিকে 100 বার নেক দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, মহাব্বতের সাথে যদি তাকায়, আল্লাহর হাবিব বলেন 100 বার তাকালে 100 বার কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবুলিয়াত, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলো, আপনার হজ কবুল হবে কিনা এমন কোনো নিশ্চয়তা নাই। কথা বলেন, নিশ্চয়তা নাই। কিন্তু রাসূল বলছেন, যদি আপনি একবার আপনার আব্বা আম্মার চেহারার দিকে তাকান, আপনার আমল নামায় কবুলিয়াত হজ এবং উমরা সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান যার আব্বা আম্মা বেঁচে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, 3 নম্বরে অনেক মানুষ আছে পিতা মাতাকে খাওয়ানোর পরে খোটা দেয়। কি দেয়? খোটা দেয় না, যে আমি এটা এটা করছি, তোমার ছেলেরা কি করছে, এরকম অনেক কষ্টদায়ক আঘাতমূলক কথা বলে না? বলে কি বলে না? বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনুন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ওহে ঈমানদার মুমিনেরা শোনো, তোমরা মানুষদেরকে দান করার পরে, কিছু দেওয়ানোর পরে, খাওয়ানোর পরে তোমরা খোটা দিও না। খোটা দিয়ে কষ্ট দিও না। কি দিও না? কষ্ট দিও না। যদি কষ্ট দাও, মনে রাখবা তোমরা যে দান করেছ, তোমরা যে মানুষের উপকার করেছ, তোমরা যে খাবার দিয়েছ, এর বিনিময়ে যে সওয়াব পেয়েছ, খোটা দেওয়ার কারণে তোমার সমস্ত সওয়াবগুলো নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, কেউকে দান করে, উপকার করে, অনেক মানুষ কি করে? খোটা দেয় না? আল্লাহু আকবার। খোটা দিলে কি হবে? আল্লাহ বলছে লা তুবতিলু, খবরদার তোমরা বাতিল করিও না সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা মানুষদেরকে উপকার করে যে সওয়াব পেয়েছো, যে মজুরি পেয়েছো, যে পারিশ্রমিক আল্লাহর পক্ষ থেকে পাবে, এটা যদি খোটা দাও তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আপনার আব্বা আম্মা ছোট্টবেলা থেকে আপনাকে তিল তিল করে বড় করেছেন, খাওয়াইছেন, কোনোদিন আব্বা আম্মা খোটা দিয়েছেন? কি বলেন? কিন্তু তুমি আজকে যুবক, বিবাহ করেছো,
যেই কোনো কারণবশত আব্বা আম্মাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়, এরকম সন্তান পৃথিবীতে আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আমার বন্ধুগণ, শুধু তাই না, রাসূল বলেছেন পৃথিবীর বুকে যত রকমের পাপ করা হয়, অন্যায় করা হয়, সব কিছুর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন না। ওই শাস্তিগুলোর জন্য আল্লাহ একটা নির্ধারিত জায়গা রেখেছেন, সেটা হলো কিয়ামত। সেটা কি? আপনি বলেন, দুনিয়ার মানুষ যেই হারে পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, যদি এটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতেন, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতেন? কথা বলেন, পারতেন? এই যে মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষের সাথে চাঁদাবাজি করে, মানুষ মানুষকে কষ্ট দেয়, আল্লাহ যদি প্রত্যেকটা পাপের শাস্তি দুনিয়াতে তৎক্ষণাৎ দিতেন, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতেন পারতেন না। কিন্তু আল্লাহ একটা শাস্তি পৃথিবীতে না দেওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু হবে না। কি সেই পাপ, কি সেই অপরাধ! আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের, মুসলিম শরীফের 594 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল বলেন, কুল্লু যামবিন ইউআখিরুল্লাহু মিনহা, প্রত্যেকটা পাপের শাস্তির জন্য আল্লাহ অপেক্ষা করেন। দুনিয়াতে যেই পাপ করেন, এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন নাই, এটা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন, ওই দিন তার শাস্তি হবে। তবে ইল্লাল বাগি ওয়া উকুকাল ওয়ালিদাইন, যারা পিতামাতার নাফরমানি করেন, তাদের সাথে যে অপরাধ, তাদেরকে যে কষ্টদায়ক ব্যবহার করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত, তার ওই পাপের শাস্তি পিতামাতার নাফরমানি করার কারণে ওই শাস্তি যতক্ষণ পর্যন্ত না পাবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার! কত বড় মারাত্মক কথা! পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মার পাপের শাস্তি, নাফরমানির শাস্তি না দিবেন, ততক্ষণ পর্যন্ত তার কি হবে না? মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, এই জন্য খবরদার, পিতামাতার সাথে কখনো নাফরমানি করা যাবে না। তারাই হলো, তাদের স্থান হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত এত সম্মান দিয়েছেন। রাসূল বলেন, তোমার পিতামাতা যদি নাফরমানিও হয়, তোমার পিতামাতা যদি কাফেরও হয়, তোমার পিতামাতা যদি মুশরিকও হয়, তারপরও কখনো কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য পিতামাতার সাথে নাফরমানি করা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলে আমিন। এবার আসুন, পিতামাতা মারা গেলে আমাদের করণীয় কি? অনেকের তো পিতামাতা নাই, আবার অনেকে আছি যখন পিতামাতা ছিল তখন বুঝি নাই, এখন বুঝি, কি করণীয়? এরকম আছে না অনেকে, যে তখন বুঝিনি, আসলে এখন বুঝতেছি। আসলে পিতা যেই জিনিস, দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝে না, এরকম একটা কথা আছে না নাই? আছে। কিন্তু যখন দাঁত চলে যায় তখন বুঝে যে দাঁতের কি মর্মতা। এরকম অনেক মানুষ আছে যাদের আব্বা আম্মা জীবিত ছিল, তখন সেটা বুঝি নাই, কিন্তু এখন চলে গিয়েছে, এখন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা টের পাচ্ছি, কি হারিয়েছি, কি চলে গিয়েছে। আহারে মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। যদি একটি বার চিন্তা করেন, দুনিয়ার কোনো মানুষ যত বড় নাফরমান, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যদি গভীরভাবে চিন্তা গবেষণা করে, তাহলে সে কখনো কোনো দিন ওই আব্বা আম্মার সাথে কোনো দিন নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, শুধু একটাবার একটু চিন্তা করে দেখুন, আপনার ছোট্টবেলায় কিংবা আপনার এখন যদি ছেলে সন্তান থেকে থাকে, আপনার ছেলে মেয়ের প্রতি আপনার কীরকম ভালোবাসা, কীরকম মহব্বত, কত ভালোবাসেন। এর চাইতে আপনার আব্বা আম্মা আপনাকে কোনো রকম কমতি করেন নাই, আপনাকেও এরকম ভালোবাসা দিয়ে বড় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, একজন মা দীর্ঘ 10টি মাস পেটে ধারণ করে কত কষ্ট করেছেন। ডেলিভারির সময় কত রক্ত মায়ের ঝরেছেন, কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে।
শীত মাস পৌষ মাসের রাত্রি রজনীতে আপনি বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, আপনার সমস্ত রকমের হাজত আপনার মা পূরণ করেছেন। এরপরে আপনাকে বারবার খাবারের চেষ্টা করছেন, সন্তান খেতে চায় না। এরপরে কত রকমের কষ্ট করে করে মা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন। অনেক সময় মা চিবিয়ে চিবিয়ে সন্তানের মুখে তুলে দিয়েছেন। অনেক সময় মা না খেয়ে থেকেছেন, সন্তানকে খাবার দিয়েছেন। যে বাবা দিন নাই রাত নাই কত কঠিন কঠোর পরিশ্রম করেছেন, ও বাবা যারা আছেন আজকে বাবা হয়েছেন যারা শোনেন, আপনি তো জানেন কি কষ্ট করতেছেন আপনার ছেলে মেয়ের জন্য। ঠিক তদ্রূপভাবে আপনার আব্বা, আপনার মা, আপনার বাবা দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। আজকেও যারা বিদেশে প্রবাসে আছেন, কত ঝুঁকি নিয়ে রৌদ্রে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এরপরে জেল জরিমানা, মানুষের গালিগালাজ, বিভিন্ন রকমের সম্মান অপমানের সাথে ঝড় বৃষ্টির সাথে কামাই রুজি করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন। এইভাবে করে সন্তানের সমস্ত চাহিদা পূরণ করেছেন। আজকে সেই মা বাবা যাদের বিদায় হয়ে গিয়েছেন, গহীন অন্ধকার কবরে আছেন। আহারে মা, আহারে বাবা, কত না কষ্ট করেছেন আমাদের জন্য। যেই বাবা সন্তানের গালে মুখে কত শত সহস্রবার চুমু দিয়েছেন, যে মা সন্তানের গালে মুখে কতবার চুমু দিয়েছেন, এই মা এবং বাবা যাদের বেঁচে নাই তাদের জন্য কি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। 1 নাম্বার, যখন আব্বা আম্মা মারা যান তাদের করণীয় কি? 1 নাম্বার করণীয় হলো তাদের ওসিয়াত পূর্ণ করা। কি করা? 1 নম্বরে ওসিয়াত পূর্ণ করা। এরকম অনেক আব্বা আম্মা আছে না, ওসিয়াত করে যান, আছে না নাই? আছে। ওই ওসিয়াত পূর্ণ করা ফরজ, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ওসিয়াত পূর্ণ করে। অনেক বাবা মা আছে যে বাবা আমি ঋণগ্রস্ত হয়েছি, আমার এখান থেকে টাকাগুলো তুমি দিয়ে দিও, অথবা ভাই ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক রেখো, ইত্যাদি ইত্যাদি অনেক ওসিয়াত করে যান। আল্লাহ পাক বলছেন বাবা এবং মা মরে যাওয়ার প্রথম দায়িত্ব হলো, প্রথম কর্তব্য হলো তাদের ওসিয়াত পালন করা, ওসিয়াত পূর্ণ করা। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা আন-নিসা এর 12 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলছেন মিম বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। তোমার আব্বা এবং মা যখন মৃত্যুবরণ করেন, মরে যান, তখন তাদের ওসিয়াত নামা পূর্ণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা এবং মা মারা গেলে প্রথম দায়িত্ব হলো তাদের কি পূর্ণ করতে হবে? ওসিয়াত পূর্ণ করতে হবে। 2 নাম্বার করণীয় কি? যদি আব্বা এবং মা ঋণগ্রস্ত হয়ে থাকেন, বলেন কি গ্রস্ত? ঋণগ্রস্ত হয়ে থাকেন, এই ঋণ আপনি সন্তান হিসাবে তিনি যে সম্পত্তি রেখে গিয়েছেন, কে? আপনার আব্বা সম্পদ রেখে গেছেন, যেই সম্পদ রেখে গিয়েছেন, কিংবা যদি রেখে নাও যান, আপনি সন্তান পয়সার মালিক আছেন, যদি থাকে সমর্থ, তাহলে আপনি আপনার আব্বা আমার ঋণগুলো পরিশোধ করে দিবেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিম বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। জেনে রাখো তোমার আব্বা আম্মার ওসিয়াত পূরণের পরেই যদি তারা ঋণগ্রস্ত হয়ে থাকেন, যদি ঋণ রেখে যান, তাহলে সেই ঋণকে পরিশোধ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, যাদের আব্বা আম্মা মারা গিয়েছে বা মারা গেছেন, তাদের 1 নাম্বার কাজ হলো ওসিয়াত পূরণ করা। 2 নাম্বার হচ্ছে তাদের ঋণ পরিশোধ করা। 3 নাম্বার কি করবে? আল্লাহ পাক বলছেন তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন কবর হলো সমুদ্রের ভিতরে পড়ে যাওয়া ব্যক্তির ন্যায় কবরবাসী। আপনি সন্তান হিসাবে যদি তাদের ইসালে সওয়াবের জন্য যদি কিছু পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদের রূহ মোবারকে পৌঁছে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যত দোয়া করবেন আপনি সন্তান হিসাবে সবগুলোর আমলনামা পৌঁছে দিবে কার কাছে? আব্বা আম্মার কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেকগুলা দোয়া শিখিয়েছেন। 1 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন আব্বা আম্মার জন্য দোয়া করবা কিভাবে শোনো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। রব্বানা, হে আমাদের রব, ইগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, ওয়াল ওয়ালিদাইন, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কাকে মাফ করে দাও? আব্বা আম্মাকে মাফ করে দাও। ওয়ালিল মুমিনিন, মুমিনদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মার জন্য 3 নাম্বার করণীয় হচ্ছে তাদের জন্য কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমায়, এটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, রব্বিরহামহুমা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে মন ছেড়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, যেই ব্যক্তি ইমানদার মুমিন, যখন এই দোয়াটা আপনি আপনার আব্বা আম্মার জন্য করেন, তখন তো আপনার আব্বা আম্মার চেহারাটা আপনার চোখের সামনে ভাসে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মা এবং বাবার তার কথাগুলো যখন দোয়া আপনি করেন, যখন আপনার মায়ের চেহারাগুলো, মায়ের কথাগুলো, বাবার চেহারাটা, বাবার কথাগুলো চোখের সামনে ভাসে, আহারে আমার বাবা দুনিয়ার জমিনে 1 মিনিট বিদ্যুৎ চলে গেলে অবস্থা কি হতো, বিছানা না থাকলে কত কষ্ট হতো, বালিশ না থাকলে কত কষ্ট হতো। আজকে সেই আদরের মা এবং বাবা পুকুর পাড়ে পাহাড়ের পাদদেশে তাদেরকে রেখে আসছি, কি অবস্থায় আছে, কি হলো। এইভাবে করে যখন আপনি বিনয়ের সাথে চোখের পানি নিয়ে ক্রন্দনরত অবস্থায় মালিকের কাছে যদি আব্বা আম্মার জন্য দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সকলকে বলছি, আপনি জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আপনার আব্বা আম্মার কবরের কাছে যদি যান, এই দৃশ্য যদি আপনার সন্তান দেখে, আপনি যেদিন থাকবেন না সেদিনকে আপনার সন্তানও আপনার কবরের কাছে যাবেন, আপনার কাছে দেখা করবেন, আপনার জিয়ারতে যাবেন, আপনার কাছে দোয়া করবেন। আর আপনি যদি আপনার আব্বা আম্মার জন্য কবরের কাছে যদি নাও যান, জিয়ারত যদি নাও করেন, তাদের যদি দান সৎকার যদি নাও করেন, এই সমস্ত যদি না করেন, তাহলে আপনার ছেলে মেয়েও কোনোদিন আপনার জন্য করবে না। অনেক মানুষ আছে, আহারে মুসলমান, আপনার বাবা আপনার জন্য যে জায়গা সম্পত্তি রেখে গেছেন, একেবারে কিছু না রেখে গেল তো আপনার শরীরে আপনার আব্বা আম্মার প্রবাহিত রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে আপনার মা বাবার রক্ত আছে না? আছে না? নাই? আছে। তো সুতরাং আপনি আপনার আব্বা আম্মার জন্য কবরের কাছে যাবেন, গিয়ে তাদেরকে সালাম দিবেন, তাদেরকে দোয়া করবেন। যদি সম্ভব হয় প্রতি ওয়াক্তে যাবেন, তাও যদি সম্ভব না হয় অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন যাবেন, তাও যদি সম্ভব না হয় বছরে 1 দিন যাবেন। আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখানেই কলবটা ঝুঁকিয়ে রাখবেন, অন্তরটা লাগিয়ে রাখবেন আমার আব্বা আম্মার জন্য। প্রত্যেক মুহূর্তে, হাঁটতে বসতে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে 2টি হাত উঠে বলবেন, রব্বিরহামহুমা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে, আমাদেরকে ছোট্টবেলায় যেভাবে আমার মা এবং বাবা যে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আম্মাকে সেই রকম ভালোবাসা দিয়ে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করবেন তো? দোয়া করবেন? কবরের কাছে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। কারণ আজকে না যান,
যেতে হবে। যত দিন যায় ততই আমরা তাদের নিকটবর্তী হয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ রে মুসলমান, তাদের আব্বা আম্মার জন্য দান করবেন। কি করবেন বলেন তো? দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলছেন, খুব ভালো করে মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতাতিন সাদাকাতিন জারিয়াহ, তবে তিনটা কাজ কখনো বন্ধ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সদকায়ে, বলেন এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান। বলেন কি সন্তান? কথা না বলে বুঝি কি? কি সন্তান? সন্তান দুই ধরনের হয়, একটা হলো বদকার আর একটা হলো ভালো, আর একটা হলো কি? খারাপ। আছে না নাই? আছে। যেরকম রাসূল বলেছেন নেককার সন্তান, যে না সন্তানকে দেখলে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদা দেয়, মানুষকে সম্মান করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোনো রকমের গুনাহের কাজে যায় নাই, মানুষ তাকে প্রশংসা করে। এইরকম সন্তান যখন দোয়া করে, ওই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আব্বা আম্মার আমল নামায় সওয়াব পৌঁছতেই থাকবে। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি, 3 নাম্বার হচ্ছে ওই উপকারিত ইলম, যেই ইলম দ্বারা উপকৃত হয়। যেমন আপনি একটা মানুষকে কোরআন শিখিয়েছেন, সে আবার আরেকজনকে শিখিয়েছে, সে আবার আরেকজনকে শিখিয়েছে, এইভাবে করে যত মানুষকে শিখাইবে, শিখবে, পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত এই আব্বা আম্মার আমলনামায় সদকায়ে জারিয়া পৌঁছতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আপনার আব্বা আম্মা যে সম্পদে রেখে গেছেন তার থেকে আপনার যতটুকু তৌফিক হয়, এই যে মসজিদ শেখনগর তথা যত রকমের সদকা জারিয়া আছে, আপনার যতটুকু তৌফিক হয় আপনি দেন। একটা ইট কেনার পয়সা আছে, একটা ইট দেন। আপনার একটা ফ্যান লাগানোর পয়সা আছে, আপনি ফ্যান দিয়ে দেন। মনে রাখবেন, এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকা জারিয়া বসতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার জন্য কি করতে হবে? বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান এবং জমিনের ভিতরে দোয়ার ভিতরে কখনো কোনো পর্দা থাকতে পারে না, সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আর তাদের রেখে যাওয়া স্মৃতি, তাদের সম্পত্তি, এগুলো আপনি কম বেশি এতিম মিসকিনদেরকে দিবেন, দান করবেন। আপনি যদি দান করেন, এই দান করার জন্য রাসূল বলেন, আস-সাদাকাতু ইযা তারাদ্দুল বালাদ, দান সদকা দ্বারা বালা মুসিবত দূর হয়। আপনার আব্বা আম্মার জন্য যদি আপনি করেন, সেটা কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এবার 4 নাম্বার হচ্ছে তাদের কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা আম্মার কবরের কাছে গিয়েছেন না? কি বলেন, গেছেন কি যান নাই? গিয়েছেন। আপনারাও আপনাদের আব্বা আম্মা যদি কবরস্থান অনেক দূর হয়, না জানা থাকে, আপনি যেখানে থাকেন সেখান থেকে দোয়া করবেন। এখানে বসেও জিয়ারত করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আব্বা আম্মার কবর জিয়ারত করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার যুবক ভাইরা কি শুনতেছো? ভাইরা, তুমি একদিন এরকম বার্ধক্য হয়ে যাবে, রক্ত গরম, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। যাদের আব্বা আম্মা বেঁচে আছে তার ঘরে কাবা শরীফ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আছে বলেন তো? যার আব্বা আম্মা বেঁচে আছে, রাসূল বলেন, যদি সে তার আব্বা আম্মার খেদমত করে, সে কোনোদিন রিজিকে, সম্মানে, ইজ্জতে কোনোদিন কমতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মা যদি মারাও যান, তারপরও যদি তাদের এইভাবে করে খেদমত করেন, কিভাবে? যে আপনি তাদের ওসিয়াতনামা, তাদের ঋণ, তাদের দোয়া, তাদের জন্য যদি দোয়া করেন, তাদের কবরস্থানে যদি যান, তাদের রুহানি ফায়েজ আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের রুহানি ফায়েজ আল্লাহ আপনাকে দান করবে। আপনি দুনিয়াতে কোনোদিন ইজ্জতে, সম্মানে, রিজিকে কোনোদিন অভাবগ্রস্ত হবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মানুষ কি করে? হ্যাঁ মুসলমান, আপনি যা করেন না কেন, ওইটার ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, বরকত কে দিবেন? আল্লাহ। হাজার হাজার কোটি টাকা থাকলেও ওইটার ভিতরে বরকত নাই, ওইটার ভিতরে রহমত নাই, ওইটার ভিতরে শান্তি নাই, যদি হারামের পয়সা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি হালাল ভাবে
অল্প করবেন, দেখবেন ওইটার ভিতরে শান্তি, বরকত, রহমত খুলে দিবেন কে? আল্লাহ। সম্মান ভিন্ন জিনিস। সম্মান কি জিনিস বলেন তো? ভিন্ন জিনিস। এটা দেখবেন আপনি সম্মান এবং ইজ্জাতের মালিক একমাত্র কে? এটা জোর জবরদস্তি করে কোনোদিন আদায় করা সম্ভব না। যদিও মানুষেরা মানুষকে ভয়, কি যে বলেন তো, ভয়। এখন মানুষেরা জঙ্গলার পশুকে ভয় করে না, মানুষ রূপী পশুকে যতটা ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বোঝেন নাই মনে হয়। জঙ্গলার বাঘ ভাল্লুক আগে মানুষেরা ভয় করতেন, কিন্তু যদি ভয় করতেন তাহারে পাহাড়ে পর্বতে এই গরিব ভাইয়েরা কাজ করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বাঘ জঙ্গলার বাঘ ভাল্লুকের চাইতে মানুষ রূপী বাঘ ভাল্লুক পশুদেরকে মানুষ বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের পশুদের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে চলবে, আমিন। একজন মা যখন দেখতেছে, এখন তো আলহামদুলিল্লাহ সবাই সাংবাদিক, সবাই কি বোঝেন নাই? সবার হাতে এখন কি আছে? মোবাইল আছে না? আপনি অপরাধ করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, দূর থেকে আর একজনের সেটা কি করতেছে? ক্যাচ করতেছে। এখন এই ক্যাচ করার পরে হাজার হাজার কোটি কোটি মানুষ সেটা দেখতেছে না? ওইটা তো আপনারা বাবাও তো দেখতেছে। কি বলেন, দেখতেছে কিনা? তাহলে আপনি তো জঙ্গলার পশুর চাইতো হিংস্র জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? একটা গরিব মানুষ ডাব বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, হ্যাঁ, ফুটপাতে ব্যবসা করে, সেখানে গিয়ে আপনি তাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারধর করে মনে হয় তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিচ্ছে। এরকম আছে না নাই? তারা তো জানোয়ার, নর পশু, জঙ্গলার হিংস্র প্রাণীর চাইতো খারাপ। কথা বলেন ঠিক কিনা? যদিও তাদেরকে সামনে সম্মান করে, কিন্তু পিছনে বলে খোদার গজব তোর প্রতি হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সম্মানিত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, দীর্ঘ 3টি জুমা পর্যন্ত আব্বা আম্মার সম্পর্কে বললাম, এরপরও শেষ হবে না। সর্বশেষ কথা বলছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে